হয়তো আমি অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু অসুস্থ আছি আর আমার ঈশানও অনেকটাই অসুস্থ। তোমরা জানো ঈশানে সলিড শুরু হয়েছে আর সর্দি কাশিও হয়েছে আর একটু লুজ মোশনও হয়েছিল বলে আমি এতদিন কিন্তু গ্যাপ নিয়েছিলাম। তবে খুব তাড়াতাড়ি আমি কাজে ফিরছি। আর দেখো একটা সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যে সকালবেলার ঠান্ডার দিনে সকালে বিশেষ করে বিছানাটা কতটাই অপরিষ্কার থাকে, মানে এতগুলো ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে সত্যি ভালো লাগে না। আর যেহেতু ছোটো একটা বাচ্চা থাকে তো বিছানাটা কিন্তু সবসময় এলোমেলোই হয়ে থাকে, কিন্তু কি করার আছে, এগুলো তো করতেই হবে। তো আস্তে আস্তে আমি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বেডশিটটা অনেক দিন ধরে নোংরা হয়ে গেছিলো, ভাবলাম যে আজকে কেচে দিই, কারণ অনেক দিন পরে কিন্তু আমাদের এখানে এখন রোদ তো কন্টিনিউ উঠছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো ঈশানের সলিড আমি কি করে স্টার্ট করেছি, এটা আমি অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। দেখো ঈশানের হয়তো একটু পেটটা খারাপ হয়েছে, তার কারণ ঈশান তো সবসময় ব্রেস্টফিড করতো, হঠাৎ করে সলিড পড়েছে বলে পেটটার মধ্যে একটু গন্ডগোল হয়েছে, হয়তো ডাইজেশনে একটু প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু ও সলিড কিন্তু খাচ্ছে, মানে যা দিচ্ছি ওকে সেটাই ও ভালোভাবেই খাচ্ছে, এনজয় করে খাচ্ছে। কিন্তু জানি না কেন আমার সোনা পাপাটা এভাবে পটি করে দিচ্ছে। তো ডক্টর দেখিয়েছি, ডক্টর বললো যে কিছু হবে না, কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা মেডিসিন দিয়েছে, বললো খাইয়ে যাও, যেগুলো খাচ্ছ সেগুলোই খাইয়ে যাও। তো সবাই প্রে করো একটু।